পঙ্কি ওই আই ওরাল পঙ্কি ওই আই ওরাল পঙ্কি ওই আরে ফুইসাই ফুইসাই বাইলতি প্রেমর মিড়া হতা হই ও মাই গড एक सेकंड प्यारी समझ गई। भाई साहब ये किस लाइन में आ गए आप? বাইগান ও শালা আমরা গ্রামে এত সুন্দর জিনিস এক্ষুনি বাড়ি গিয়ে বের করতে বলবো আজ বেরা দিলি ছেকুলে কিছু একটা হবে আজ বের করতেই হবে আমার আজ বেরা দিল লাল লাল হয়ে যাবে আজকে দেখে যাবে আব্বা আব্বা এ ফাঁকা বেরো এই জানোয়ারে ছাগলের মতন ব্যবহার করতিস কেন বাইগান কি হয়েছে বল বল ওই বেলায় মেয়ে দেখে গেছি এত সুন্দর দেখছি দিনবার বের হয়ে যাবে আজকের কোনো কথা শুনি না বের দিতেই হবে বাচ্চা তোর গোলা টিপলি দিবে তুই এখন কি করবি তারা তোর আজকের একদিন কামার একদিন শুয়ারের বাচ্চা এতদিন তোর আমি এই শিখেছি তুই বাপের উপরে কোদাল তুলিস তোর একদিন কামার একদিন আর বের দিতে হবে সে বাপ বেটা লাটালাটি করে বাবু বাবু ঢোকা কোনা বাবু কি আছে আমি পারি না আর পারি না। শরীর ঠিক আছে তো তার একটু এই কথা বাপের পরে আমার শরীর কেন বাপের আমি একটা ঘটক মানুষ বুড়ো বয়সে আমি ছুটে এসেছি ওখান থেকে তোমার কাছে ঝামেলা ঠামাটি কিছু তোমরা আমার লাঠি মেরে ফেলে দিচ্ছ আমার বুড়ো বয়সে বুড়ো হারিয়ে আর কি শক্তি আছে যে তোমার গ্রামে ঠেকাতে যাবো হ্যাঁ তো যাই হোক বাদ দাও বিষয়টা কি হয়েছে বাপু বলো দিদি বলো একটু বলো শুনি একটু বল ঘর বাবু তুমি ঘরে চলো সব খুলে বলছি ওরে বাপু আমরা ঘরে যাবো না প্রাকৃতিক ডাকে সারা দিয়ে আমরা বাইরে আলোচনা করবো সব ঠান্ডা মেজাজে সব আলোচনা হবে বাইরে বস দেখো গায়ে চেয়ার দুটো বের করলাই বড় বাবু আসো চেয়ারে বসো হ্যাঁ যাই তো বাবু বলো দিনি তোমার কাছে কি সমস্যা বলো দিন বলো শোন আর বলো না বাবু আজ কদিন বে করার জন্য ছেলেটা মাথা খারাপ করে দিচ্ছে আজ কোন মাগির দেখে এসে বলে আমার ওই মাগির সাথে বিয়ে দিতে বাপু ওইসব কথা বাদ দাও ছেলেটা এখন বয়স হয়ে গেছে বেশারিটা দিতে হবে আমি যাচ্ছিলাম যে একটা সম্বন্ধ পাই কি দেখি তা বাবু ওটা কার মেয়ে আমার একটু বলো আমি খোঁজ খবর লাগাচ্ছি বুঝলে কার মেয়ে আমি তো জানিনি বাবু এই শুয়ার বাচ্চাটাই জানে নাকি কাল দেখে এলো বল শুয়ারের বাচ্চা বল এই পশ্চিম বেড়ার সে রমজানের ছোট মেয়েটা ও ওই পাড়ায় রমজানের মেয়ে আগে বলবে তো তাহলে তো ভালোই হলো কালকের ওর বাপি আমার সাথে কথা বলছিল মেয়ে ছেলে টাকার জন্য এটা ভালোই হলো আলহামদুলিল্লাহ তাহলে আমি কালকে আপনি আপনার কথাটা জানাচ্ছি ফাইনাল কথা ঠিক আছে আমি শুনে এসে কালকে জানাচ্ছি তাহলে আমি উঠলাম বাপু যাই শালা অনেকদিন থেকে এই কাজে বসে রয়েছি আমি একটা সম্বন্ধ দেখেছি কিছু পাবো যাই বাবুর কাছে যায় একটু তাড়াতাড়ি যায় একদম বলছি ছেলে পিলেরা কচু গাছটা একটু মাটি দিতে কচু গাছটা খেয়ে যাচ্ছে রমজান বাবু হ্যাঁ কে বাবু এইদিকে এসো আমি একটু কচু গাছ ঠিক করতেছি বাবু তুমি এইদিকে আমি ঘটক বাবু এসো এইদিকে এসো কোটা আসে এই দুপুর বেলা ঘটক যে কোনো খবর টবর আসে নাকি দাঁড়ো যাচ্ছি মনে হচ্ছে কোনো সম্বন্ধ আছে হাতটা ধুয়ে এলেই চলো এখন বসো আমি পাঞ্জাবিটা গায়ে দিলেই যাচ্ছি গলিয়ে এলেই চলো ঘটক চলো তোমার ভাবির বলতে একটু চা নাস্তা করতে চলো চা পানি খেয়ে করতে হবে চলো না বাবু শোনো বাবু আমার বসে এখন টাইম নেই আরে টাইম আছে চলো তুমি আমার কথা শোনো কালকে তুমি আমার বললে যে একটা ছেলে দেখছি ওই পাড়া কুদ্দুস মিয়ার ছেলে খুব ভালো ছেলে নম্র ভদ্র আমি ওর কথা বলে এসি তোমার মেয়ের কথা চলো এক্ষুনি চলো যেটি শুভ কাজে দেরি করতে নি এক্ষুনি হয়ে যাবে চলো ঠিক আছে চলো আমার সাথে চলো কুদ্দুস মিয়া আসো নাকি হ্যাঁ এই তো আছি ঘরে মশাই ঘরে এসো বসো হ্যাঁ সে তো ও বাবু আমি বললাম রমজানের কথা আমি এনে দিছি
শুভ কাজে আমরা দেরি করতে চাচ্ছি না, মেন আগ্রহ হয়ে যাচ্ছে বিয়েটা দেবে, ওই জন্য ও এক্ষুনি চলে এসেছে, এক্ষুনি কোটাটা ফাইনাল হোক। হ্যাঁ ঘটক মশাই, তাও ঠিক বলেছো, কিন্তু মেয়ের বাপ তো এখনো ছেলে দেখিনি। তা দেখি মেয়ের বাপ কি বলে, মেয়ের বাপ যেটা বলবে সেটাই না হবে। বিয়াই ওসব কথা বাদ দিন, ছেলে কি করে? বিয়াই ওইসব নিয়ে পুরো নো টেনশন, আমার ছেলে একটা বিজনেস করে, বিজনেস। তাহলে বিয়াই ছেলে তো কাজ বাজ ভালোই করে, সব ঠিক আছে, তাহলে ছেলেটার এবার ডাকো, ছেলেটাকে আমরা একটু দেখি। খোকা এদিকে আয়। হ্যাঁ আসছি। আসসালামু আলাইকুম হুজুর আব্বা। জামাই তোমার হিরের টুকরো, বাবা তোমার নাম কি? আমার নাম শেখ বাদুল্লাহ। বাবা এর নামে তো বাহার ভালো। তা বাবু শুনলাম তুমি নাকি বিজনেস করো, তোমার আব্বা বলছে, তুমি কি বিজনেস করো? এই সেলাই মেশিনে কাজ করি আর এই পাড়ায় পাড়ায় টোল ফেলে বেলাই, এটাই হলো আমার বিজনেস। ছেলে রাত জেগে জেগে মরবে আর আমার মেয়েটারও রাত জেগাবে, এটা হবে না, চল। ঘটক তুমি সম্বন্ধ দেখলে তুমি আর বাড়ি আর কোনোদিন সম্বন্ধ হলে যাবে না, ঠিক আছে? শালা এই সম্বন্ধটা পাকা করতে পারলো না, সব ঘটক আমারটা হবে না, থেকে বাড়িকে দুবেলা বউ পিটি কাজ দেবে।